পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে এনেছে, বেঁচে গেছে, নাহলে এই রাজ্য বাংলাদেশ হয়েছে। তো আজকে প্রত্যেকটা মহিলা বুঝিয়ে দিচ্ছে যে টাকায় সবকিছু হয় না, টাকায় তুমি মান সম্মান কিনে নিতে পারো না। ডিএমকে তো চাইছে বাংলাদেশ গঠন করার জন্য, সেটা তো সম্ভব না। আমাদের বাংলাদেশ তো হতে দিতে পারে না আমাদের হিন্দুরা, তাই হিন্দুরা নিজের ইচ্ছে মতো ভোট। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের কোনো প্রোটেকশন দিতে পারেনি। আমরা দিনের পর দিন বছরের পর দেখে এসেছি প্রত্যেকটা মা কাঁদছে। 15 বছরের শাসনের একেবারে পরিবর্তন এবং বিজেপির বঙ্গ রাজনীতিতে বিপুল জয়, সেই জয় নিয়ে আশ্বাসী সমস্ত বঙ্গবাসী, সমস্ত পশ্চিমবঙ্গের নাগরিক। তাদের আশা যে উন্নয়নের প্রতিশ্রুতি এতদিন তৃণমূলের শাসনে দেওয়া হয়েছিল, যে উন্নয়নের প্রতিশ্রুতিই থেকে গেছিল, সেই প্রতিশ্রুতি কিন্তু এবারে অন্ততপক্ষে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো সফল হবে। বাংলায় উন্নয়নের একেবারে ধারা বইবে বলেই আশা করছেন এই সাধারণ মানুষ। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একেবারে সল্টলেকের বিজেপির কার্যালয়ে এবং সেখানে আমরা কথা বলবো মানুষের সঙ্গে, কথা বলবো বিজেপির সমর্থকদের সঙ্গে, কি মনে করছেন তারা, কি ফ্যাক্টর এবারে কাজ করলো এই এত তৃণমূলের গড়, যে গড় 15 বছর ধরে তারা তৈরি করেছে সেটা ভাঙার জন্য কি ফ্যাক্টর কাজ করলো তৃণমূলের বিরুদ্ধে, কি ফ্যাক্টর কাজ করলো এই সবুজ শিবিরকে ভেঙে দিয়ে গেরুয়া শিবির তৈরি করতে। কথা বলবো তাদের সঙ্গে, কি বলছেন তারা শুনবো, কতটা উচ্ছ্বাস তাদের মধ্যে রয়েছে শুনবো, কাকে মুখ্যমন্ত্রী হিসেবে তারা দেখতে চাইছেন সবটা শুনবো তাদের মুখে। জনগণের যেভাবে আমাদেরকে সাহায্য করেছে ভোট দিয়ে, তো মহিলা নিরাপত্তা নিয়ে মহিলা বারংবার যেটা বলছে মহিলা নিরাপত্তা, মহিলা এবার নতুন সরকার যে আমরা মহিলাদের নিরাপত্তা পাবো, যেটা এতদিন ছিল না। পিসি যা করেছে আমাদের উপর, মহিলাদের যা টর্চার করেছে, তো যে নারী নির্যাতন তো দেখেইছেন আপনারা। তো যাই হোক, এইবার আমরা আশা করছি আমরা সেই রকম ভয় পাবো না, আমরা দিনটা দুটোই সমান। তৃণমূল ভীষণ আত্মবিশ্বাসী ছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো ভাতা রয়েছে, তারা সেই ভাতা দিয়ে, কিন্তু আমাদের যে হিন্দুরা রয়েছে, হিন্দুরা এক হয়েছে, হিন্দুরা হিন্দু ভাই এক হয়েছে। তো সেখানে টিএমসি যতই করুক, টিএমসি তো চাইছে বাংলাদেশ গঠন করার জন্য, সেটা তো সম্ভব না। আমাদের বাংলাদেশ তো হতে দিতে পারে না আমাদের হিন্দুরা, তাই হিন্দুরা নিজের ইচ্ছে মতো ভোট। তুমি কি মনে হচ্ছে এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের ঘোষণা, মহিলা নিরাপত্তার ঘোষণা বিজেপির তরফে, কিভাবে দেখছেন সেগুলি কতটা সাকসেসফুল হবে? নিশ্চয়ই যখন ঘোষণা করেছেন অবশ্যই সেগুলো সাকসেসফুল হবে। বিজেপির প্রত্যেকটা যে যে কথাগুলো উনি দিয়েছেন, মোদিজি দিয়েছেন, অবশ্যই বাংলার মানুষ সেটা দেখেই ভোট দিয়েছে, অবশ্যই সব আশা পূর্ণ হবে। আজ হচ্ছে আপনি তো নিজে নারী, একটা নারী ভোট বা মহিলা ভোট ব্যাংক নিয়ে তৃণমূল আত্মবিশ্বাসী ছিল, তারা সেই ভোট ব্যাংকটা কি এবারে বিজেপির সমর্থনে গেল পুরোটাই? হ্যাঁ, আমার মনে হয় পুরোটাই গেছে, শুধুমাত্র পুরোটাই গেছে, কারণ মহিলাদের পুরো 1,500 টাকার জন্য মহিলা বসে নেই। মহিলারা চাইছেন শুধুমাত্র 1,500 টাকা দিয়ে তো চলবে না। আজকে শিল্প দরকার, কর্মসংস্থান দরকার। আজকে যদি আমার বাড়িতে কর্মসংস্থান হয়, আমার ছেলে যদি একটা ভালো জায়গায় চাকরি করে, তাহলে তো আমার 1,500 টাকার দরকার নেই, তাই না? তো সেই কারণে মহিলারা আগে যেটা ভুল করেছিল এবার আর সেই ভুল করেনি। সুতরাং উন্নয়নের সাথে মহিলারা ভোট দিয়েছে এবং নারী সুরক্ষা, নারী নিরাপত্তার জন্য আজকে আরজি করে এই ঘটনাটা ঘটেছে। একজন ডাক্তার হয়ে তার প্রতি এরকম অবিচার করা হয়েছে। প্রত্যেকটা নারী আজ জাগ্রত হয়েছে এবং প্রত্যেকটা নারী জাগ্রত হয়েছে বলেই সবাই একত্রিত হয়ে আজকে আমাদের বিজেপিকে জিতিয়ে এনেছে তাদের নারী সুরক্ষার জন্য। ভাইপো খতম জায়গা দিদি তিহার জেল, ভাইপো লেকে তিহার জেল, দিদি জায়গা তিহার জেল। বাংলার উন্নয়ন মোদিজি করবে, আমাদের বাঁচিয়েছে বিজেপি সরকার এসেছে, আমরা বাঙালি সবাই বেঁচেছি, না হলে এটা বাংলাদেশ হতো, কেউ আটকাতে পারতো না। মোদিজি এটা বুঝতে পেরেছেন, অমিত শাহ বুঝতে পেরেছেন, তাই পশ্চিমবাংলা শ্যামাপ্রসাদ মুখার্জির রাজ্য, শ্যামাপ্রসাদ মুখার্জি যে স্বপ্ন দেখেছেন সেটা বাস্তবায়িত হলো। এর থেকে খুশি পৃথিবীর বুকে আর আমার কিছু নেই। এর জন্য যদি আমার প্রাণও চলে যেত আমি বিসর্জন দিয়ে দিতাম। জয় বন্দে মাতরম, জয় শ্রীরাম, মোদিজি, অমিত শাহ, শুভেন্দু। আজকে জনসাধারণ ভোট দিয়েছে, তো
ভোটটা কিন্তু ভারতীয় জনতা পার্টির জনতারাই ভোট দিয়েছে। তার মানে জনতাদের একটা আস্থা আছে যে ভারতীয় জনতা পার্টি মহিলাদের সুরক্ষা একটা দিতে পারবে, কারণ গতবার যে সরকার ছিল মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের কোনো প্রোটেকশন দিতে পারেনি। আমরা দিনের পর দিন বছরের পর দেখে এসেছি প্রত্যেকটা মা কাঁদছে। আজকে মায়েরা এই যে ভোটটা দিয়েছে, আমি তো বলবো ঘরের মায়েরা। আমি একটা বক্তৃতায় বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সবাই আমাকে 294টা সিটে আমাকে ভেবে ভোট দেবে। তা আমার কোশ্চেন ছিল তাকে যে আপনাকে কেন দেবে? আমরা যদি বলি ভারতীয় জনতা পার্টির মঞ্চ থেকে বলছি 294টা ভোটে অভয়ের মা দাঁড়িয়েছে, অভয়ের মাকে ভোট দিতে হবে। সেই বার্তা এবং সারা পশ্চিমবঙ্গের লোক সেটাই সাড়া দিয়েছে আজকে। এটাই আমাদের কাছে অনেক, এবং আমরা চেষ্টা করব মহিলাদের কিভাবে আরও বেশি করে সুরক্ষা দেওয়া যায়, যাতে কোনো মহিলা মা কারো যেন চোখের জল না পড়ে। এটা আমরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে আত্মবিশ্বাস ছিল মানুষের এটাতে প্রমাণ করেছে পয়সাটা ম্যাটার করে না, কিন্তু কোনোভাবে মানুষের আত্মসম্মান সুরক্ষা এটাই ম্যাটার করে। সেটা আজকে মানুষ বুঝিয়ে দিয়েছে, আজকে প্রত্যেকটা মহিলা বুঝিয়ে দিয়েছে যে টাকায় সব কিছু হয় না, টাকায় তুমি মান সম্মান কিনে নিতে পারো না, এটাই বুঝিয়েছে। বিজেপি ক্ষমতায় এলে নারীদের সুরক্ষা কিভাবে দেওয়া হবে? অন্নপূর্ণা ভান্ডারের ঘোষণা অন্নপূর্ণা ভান্ডার আছে, এছাড়াও আমাদের বলা হয়েছে প্রতিটা থানায় একটা ওমেন সেল করা হবে, এবং খুব তাড়াতাড়ি যাতে ফাস্ট ট্র্যাকে মামলাগুলো হয় সেই ব্যবস্থা করার সেরকম প্রসিডিওর আমাদের আছে, আমাদের যোজনার মধ্যে এগুলো আছে। 15 বছরে ওকে কোনো নিকৃষ্ট ভাষা বলা যাবে না। বাংলার কোনো বাঙালি সন্তান নোংরা ভাষায় কথা বলতে পারে না, তাই আমি ভেতর থেকে কোনো নোংরা বাক্য উচ্চারণ করতে পারছি না। শুধু নোংরা বললাম, নোংরা নোংরা, শুধু নোংরা। কোনো ভাষা তার প্রতি প্রয়োগ করা যাবে না, যাবে না, যাবে না। তিহার জেলে দেখতে চাই ভাইপো পিসি, তিহার জেলে দেখতে চাই। বিজেপি প্রতিটা ঘরে প্রতিটা মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুর উন্নয়ন হবে। পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে এনেছে, বেঁচে গেছে, নাহলে এই রাজ্য বাংলাদেশ হয়েছে। তো প্রত্যেকের উপকার হবে, প্রত্যেকের উন্নয়ন হবে। ঘরের ছেলে ঘরে থাকবে, ঘরের ছেলে ঘরের মা বোনেরা সুরক্ষিত থাকবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। जय साधारण मनुष्य की जय है, ये जय पश्चिम बंगाल का साधारण जनता का जय है। दीदी का खेल हुआ ख़त्म, यहीं से बीजेपी का जो शांति का सरकार बना है, केंद्र में मोदी सरकार, राज्य में मोदी सरकार, डबल इंजन का सरकार बना है। युवा को नौकरी मिलेगा और महिला को सशक्तिकरण बनेंगे। और सबसे बड़ा बात ये है 50 साल के बाद आज सरकार बना है। इसके लिए आपका सेलिब्रेशन के लिए मैं उड़ीसा से पैदल यात्रा करके आया हूँ। 14 दिन हो गए मैं पैदल यात्रा किया और आपका सेलिब्रेशन में शामिल हुआ हूँ। बहुत बहुत धन्यवाद। जय भारत, जय सोनार बांग्ला। উড়িষ্যার মতো পশ্চিমবঙ্গ হবে মনে হচ্ছে? अंग बंग कलिंग एक नारा है, आपने सुना होगा। अंग बंग कलिंग है, तो अंग हो गया, बंग तो आज हो गया, कलिंग तो हो चुका था। तो तीनों जैसे था अंग बंग कलिंग, वो डेवलपमेंट बनेगा। क्योंकि पूर्व ईस्ट कोस्ट जैसे होता है, पूर्व में आता है। तो यहाँ का मोदी जी ने पूर्व भारत का विकास के बारे में बोला है। जो पूर्व भारत का विकास के बारे में बोला है, तो इस हिसाब इस आधार से यहाँ का डेवलपमेंट हुआ है।